5ই ফেব্রুয়ারি বুধবার ধানমন্ডি শেখ মুজিবুরের যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু বুলডোজার অভিযানের মাধ্যমে ভাঙা হয় এবং 17 বছরের ছাত্র জনতা এবং যারা সাধারণ মানুষ রয়েছে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুর বাড়ি। আমরা এখন জানতে চাইব সাধারণ জনতার কাছে আসলে এই বাড়িটিকে ঘিরে কিন্তু অনেক রহস্য এবং চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আমরা এখন জানতে চাইব আসলে এখন পর্যন্ত তারা মানে কি দেখেছে এবং সেই জায়গাতে রহস্য কোনো কিছু এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি এশিয়ান টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এই যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা, যে বাসভবনটা মুজিব সরকারের, এটা হলো আসলে ছাত্র জনতার ভাঙার উদ্দেশ্য হলো একটা কারণ যে এটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধের চেতনার একজন ফ্যাসিস্ট সরকার যে আগামীতে তৈরি হবে, সেই তৈরির একটা যে আপনার এই বাসভবন ছিল, এইটাই সেই 32 নাম্বার, যেটা আমরা আগামীতে নামকরণ ঠিক করেছি যে 32 না 36। তো কথা হলো যে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা একদম ফ্যাসিস্ট সরকার, যার জন্য ছাত্র জনতা বিক্ষোভের কারণে এটা ভেঙে ফেলা হয়েছে। কারণ আগামীতে জানি কোনো ফ্যাসিস্ট জানি জন্মগ্রহণ জানি বাংলাদেশে জানি না হয়, গঠন জানি না করতে পারে। যার জন্য আমরা একটা মেসেজ দিতে চাই যে কোনো সরকার যদি জনগণের থেকে বিচ্ছিন্ন হতে পারে, দেশের মাটির থেকে সার্বভৌমত্ব থেকে যদি বিচ্ছিন্ন হতে পারে, তাহলে কিন্তু আমরা এই যে দেশের জনগণ ছাত্র জনতা এটা কখনো মেনে নেবে না। কারণ আরেকটা কথা মেসেজ দিতে চাই, বাংলাদেশে যে গভর্নমেন্ট ক্ষমতা আসবে তাদেরকে বলতে চাই আপনারা জনগণের কথা বুঝুন, জনগণের ভাষা বুঝুন। আপনারা সবসময় ভারতের পক্ষে কখনো থাকবেন না। আপনারা ভারতের পক্ষে যদি কোনো দেশ কাজ করে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা এইভাবে ঠিক এই ফেসিস্ট সরকারের মতন এই কাজ করবে, কারণ তারা কখনো ভারতের। আমি আসছি হচ্ছে পল্টন থেকে। আমার পরিচয় হচ্ছে আমি ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি। তো ওরা হচ্ছে আমার থানার, ওরা দেখতে আসছে, বলতেছে বাইক একটু দেখে আসি। ধানমন্ডি তো আমরা কখনো যাই নাই, মানে ভাঙার সময় যাই নাই, একটু ভেঙে ফেলছে, এখন গিয়ে দেখে আসবো, এই জন্য ওদেরকে নিয়ে আসছি। 5ই ফেব্রুয়ারি এই যে শেখ মুজিবের বাড়িটি ভেঙে দেওয়া হয়, তারপরে কিন্তু বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর রহস্য সৃষ্টি হয়। এই রহস্য কতটুকু সত্যি? মানে আপনি রহস্য কোনটা জানতে চাইতেছেন? মানে কোন একটা ওই আয়নাগর নামের একটি, এখানে আয়নাগরের ব্যাপারে আসলে আমি আজকে আসছি, আমি ভাঙার সময় আসি নাই, কখনো আসি না এখানে। আজকে ওদেরকে মানে এই এরিয়াটা দেখানোর জন্য নিয়ে আসছি। আমি আইসা দেখতেছি। এখন আমি বলি আয়নাগর যেটা আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় না। কারণ কি প্রতিটা মানে একটা কাঠামোর একটা বেসমেন্ট থাকে বিল্ডিংয়ের, এটা হয়তো বা বেসমেন্ট হতে পারে। এখানে এখন বেসমেন্ট যেহেতু এটা 5 আগস্টের পর এটা অকার্যকর হয়ে গেছে, পানি জমে এটা এখন সবাই আয়নাগর বলতেছে। আমার কাছে আয়নাগর মনে হয় নাই, এটা হয়তো বিল্ডিংয়ের বেসমেন্টটা মনে হয়েছে আমার কাছে, এটুকুই। আর যদি আপনি আমাকে জানতে চান যে এখানে এই যে ভাঙতেছে এটার অনুভূতি কী, আসলে আমার কোনো অনুভূতি নেই। কেন অনুভূতি নাই সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু 5 আগস্টের পরে কোনো আওয়ামী লীগ ছিল না, বা আওয়ামী লীগের দোসররা এখানে আসে নাই, এটা খালিই ছিল। আওয়ামী লীগের দোসররা আছে কোথায়? সচিবালয় আছে কোথায়? প্রশাসন বিভাগে আছে কোথায়? বিচার বিভাগে। আমরা সেই দিকে হাত না দিয়ে শুধু এভাবে মব তৈরি করে এভাবে কয়েকটা বিল্ডিং ভাঙলে আমার এদেশ থেকে আওয়ামী যে স্বৈরাচার সেটা পতন হবে না। আমার যেখানে আওয়ামী লীগের দোসররা আছে সেখানে আমার হাত দিতে হবে, কিন্তু আমরা কেউ সেখানে হাত দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ যদি বলতে হয়, আমি আমার বিরুদ্ধে বলতে হবে, সেটা হচ্ছে এই সবাই 5 আগস্টের পরে আওয়ামী লীগের দোসরদেরকে পুনর্বাসন করতেছে, বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে, শুধু লোক দেখানো। এই যে একটা বিল্ডিং ভাঙছে, এটা আসলে আমার যে চেতনা বা যে আমার যে উপলব্ধি সেটার সাথে আমার মিলতেছে না। এটা আজ হোক কাল হোক এটা একটা ধ্বংসস্তূপে পরিণত হবে, স্বাভাবিক। কিন্তু আমি একটা বিল্ডিং ভাঙা আমি আমার চেতনার বহিঃপ্রকাশ করতে পারি না। আমার চেতনা হচ্ছে আমার এই দেশে যারা দীর্ঘ 16 বছর একটা ফ্যাসিস্ট কায়েম করে রেখেছে তাদের বিচার কার্যকর করা। আমি দেখতেছি একটা খুনির বা একটা স্বৈরাচার ব্যক্তি যারা এই সরকারের মানে স্বৈরাচার আওয়ামী লীগের আমলে জনগণের বিপক্ষে ছিল, তাদের বিচার হচ্ছে না। তাদেরকে দেশ থেকে মানে সুযোগ করে দিচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। কিন্তু এই যে গতকালকে আপনি দেখলেন গাজীপুরে একটা হত্যাকাণ্ড হয়ে গেছে, এটা হচ্ছে একটা মবের কারণে হয়েছে। এই মবটা তৈরি করছে কারা? তো আপনি আমার সাধারণ জনগণকে রাস্তায় নামাবেন, রাস্তায় নামায়া বিচারের দাবি করবেন, কিন্তু আপনি যেখানে বিচারের যেই কাঠামো সেখানে আপনি হাত দিচ্ছে না, তাহলে তো আমার সেই বিচার কার্যকর হবে না। এটা হচ্ছে একটা লোক দেখানো আইওয়াস। থ্যাংক ইউ। 5ই ফেব্রুয়ারির পর এই বুলডোজার অভিযানের মাধ্যমে কিন্তু শেখ মুজিবের ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভেঙে দেওয়া হয়। আজ পর্যন্ত কিন্তু এই বিল্ডিংয়ের যে এখনও কিন্তু ভাঙা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই
শেখ মুজিবের বাড়িকে নিয়ে কিন্তু রোষ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া যায় এবং ছাত্র জনতার দাবি সেটি যেন সঠিক তদন্তের মাধ্যমে দেখা হয়। শাহরিয়ার মাসুম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।